শোনেন, অত্র এলাকায় আমার চাইতে আপনারে হ্যাপি কেউ করতে পারবে না। যদি করতে পারে তাহলে মানি রিটার্ন। যাবো? কেন না? ইচ্ছা করছে না। যাও। পৃথিবীতে কোনো মেয়ে জন্ম নেয় না বুকে অন্ধকার নিয়ে। ব্যাপার? আপনারা কি দেখতেছেন? নাম হইতেছে সুমকি, রেট সব সাইটে হাই। রাজি থাকলে চলেন, না থাকলে ফোটেন। মরজালা করে আছেন কিসের জন্য? কনফিউজড। আমি কিন্তু টুকটাক ইংরেজিও বলতে পারি। শোনেন, অত্র এলাকায় আমার চাইতে আপনারে হ্যাপি কেউ করতে পারবে না। যদি করতে পারে তাহলে মানি রিটার্ন। এটা একমাত্র সুমকি গ্যারান্টি দিতে পারবো। এখন কোন যাবেন? সুমকি সময়ের অনেক মূল্য আছে, তাড়াতাড়ি কোন। চলো। মা, রেড ফাইনাল না করে চলো। যা চাইবে তাই দেবো। বাবা, মালদার আছেন মনে হইতেছে। আমি উজাড় করে সবকিছু দিয়ে দিই। চলো গেলাম রে। কি তাকায় আছেন কেন? ভয় পান না, নখ কাটতেছি না, সমান করতেছি আপনার সুবিধার জন্যই। কোজা খাইলে তো কইবেন এই মাগি নখ কাটস না। প্লিজ খারাপ কথা বলবেন না, স্পেশালি খারাপ শব্দ ব্যবহার করবেন।
আমরা কই যাইতেছি? আমার বাসায়। বাসায় এসি আছে? কেমন ঠান্ডা হয়? ভালো। ভেরি গুড। বাসায় আপনি একা না? না। গাড়ি থামান। আমিয়া গাড়ি থামান, সাইড করেন। কেন, কি হলো? কথা হয়েছিল আপনার সাথে, আরেকজন থাকলে তা আমি নাই। গত মাসে এরকম একটা ধরা খাইছে। আপনি গাড়ি থামান, সাইড করেন। আমি যাবো না, সাইড করেন। বাসায় আমার বউ আছে। মা কি কয়? বাসায় বউ আছে, আপনি আমার নিয়ে যাইতেছেন? পাগল টাগল নাকি আপনি? কিছুটা। দেখেন সমস্যা টমস্যা হইব না তো? সেটা আমার ব্যাপার, নিয়ে চিন্তা করতে হবে না। সেটা আপনার ব্যাপার, আমার কি? আপাতত তুমি এটা রাখো, ব্যাগে ভরো। বাবা অ্যাডভান্স, থ্যাংক ইউ। একেবারে বিউটিফুল, টিপটপ, ফার্স্ট ক্লাস। কে সাজাইছে? আমার ওয়াইফ। ভালো কথা। নি কই? হ্যাঁ আছে আছে। আছে মানে? আমিয়া কি করবেন না করবেন, কেমনে করবেন, কিছুই তো বুঝতে পারতেছি না। এখনই বলতেছেন উনি আছে, তো উনি থাকলে কই দেখতেছি না তো। আর উনার সামনে, উনি সামনে যদি চলে আসে কি বলবো না বলবো সেটা তো শিখাই দিতেছেন না। আসবে না। আসবে না মানে কি? আপনার কথাবার্তা আগামাথার সাথে কিছুই বুঝতে পারতেছি না, সন্দেহজনক। আপনার আপনার ভিডিও টিডিও করার মতলব নাই তো? ভিডিও টিডিও করলে আমি নাই, আমি সরকার। বাজে কথা বলবো না, হ্যাঁ? বাজে কথা বলবো না, খারাপ ইঙ্গিত করতে পারবে না। এই কন্ডিশনে যদি থাকতে পারো থাকো, আর আসলে চলে যাও। যাও আচ্ছা ঠিক আছে, যাও। বুঝছি। সরি। ঠিক আছে, তোমার কাপড়টা চেঞ্জ করতে হবে, আমি তোমার কাপড় নিয়ে আসছি। ও আল্লাহ, কাপড় চেঞ্জ করতে হবে? এই কাপড়ে কি সমস্যা? করতে হবে, হবে। আচ্ছা ঠিক আছে, হবে। ওই ছবি এইটা বসাটা ওই ঘরে গিয়ে ডান দিকে।
তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়াটা রেডি করছি। বাবা, লাল টুকটুকা শাড়ি, বিয়া শাদি। বেশি পাগলামি হয়ে যাচ্ছে না? না, ওর মাঝে পাবো? পাবে। ভুল? না, হ্যাঁ। তুমি বুঝতে পারছো মেয়েটা যে অনেক ইনোসেন্ট? না। এটা তোমার ব্যর্থতা। মেয়েটাকে আমার বিরক্ত লাগছে। কেটে যাবে। দেখা যাক। ধরো মেয়েটার মধ্যে যদি সত্যি আমাকে দেখতে পাও, তাহলে কি হবে? নির্বোধ স্ত্রী। পাবো না, পাবো না, পাবো না, ইম্পসিবল। আমি পাবো না। সবাইকে একরকম ভেবো না জাহিদ। ওরে আমার নির্বোধ স্ত্রী রে, আমি পাবো না, আমি পাবো না, আমি পাবো না, আমি পাবো না। ভেতর থেকে শুনলাম কার সাথে জানি কথা বলতেছিলেন। কে? হ্যাঁ, আমি বউয়ের সাথে, ওইখানেই ছিল, চলে গেছে। কই? হ্যাঁ, ও কই? তুমি দেখতে পাবে না। মানে কি আপনার মাথাটাতে কি খারাপ হয়ে গেছে? আপনি কি পাগল টাগল নাকি? আমার বউ মৃত, মরে গেছে। মৃত্যু? এসো, খেতে বসো। এসো। আসো। না না না, এখানে 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 বসে যাবেন। এখানে বসে যাবেন। আমার বউয়ের জায়গা। এখানে বসতে পারো। এখানে বসো, এখানে বসো। না না, খাও খাও। তোমার চুল ভেজা থাকার কারণে তোমাকে খুব ভালো লাগছে। প্লিজ খাও। সরি। খুবই সিম্পল, কারেন্ট চলে গেছে। সেটা তো বুঝতে পারতেছি, দেখতেছি কারেন্ট চলে গেছে, টর্চ লাইট নাই, চার্জার নাই, মোমবাতি নাই, কিছু নাই আপনাদের বাসায়। আপনি কি কথা কইতেছেন না কেন ভাই? ভাই আসেন ভাই। ও ভাই কথা কর না কেন ভাই? জাহিদ, আমার নাম জাহিদ। তোমরা এতই ভয় পাও? আমি ভেবেছিলাম তোমরা কিছু ভয় পাও না। না পাই তো, পাই।
তোমার চোখ দুটো আমার আসলে তুলে ফেলতে ইচ্ছা করছে। ভয় পেও না, আসলে তোমার চোখ দুটো আমাকে এখানে থাকার পারমিশন দিচ্ছে না। চল আমরা কোথাও বাইরে যাই, ঘুরে আসি। হ্যাঁ, তুমি খাওয়াটা শেষ করো না তাড়াতাড়ি। ঠিক আছে, খাও না প্লিজ। খিদা মিটে গেছে গা। আমি চাই না তোমার পরে খিদা লাগুক, তুমি প্লিজ খাও। খাও, অসুবিধা নেই। জাহিদ, আমার নাম জাহিদ। তোমার এই চুপসে যাওয়াটা বেশ ভালো লাগছে। কিছু বলবেন? তোমার ভ্যানিটি ব্যাগে টিপ আছে? আছে তো। তো পছন্দ মতো টিপ পরে ফেলো। কেন? টিপ ছাড়া মেয়েদের সাজ পরিপূর্ণ হয় না। ঠিক আছে। আপনার ঘুরতে হইব না, আপনার সামনে টিপ করতে পারবো তো। আরে গাধা, একটা মেয়ে একটা ছেলের সামনে কখনো ভালো করে সাজতে পারে না। টিপটা পড়তে বলে খুব ভালো করেছো। ওই একটা জিনিসেরই অভাব ছিল। এখন দেখো ঠিকই আমাকে দেখতে পাবে। প্রশ্নই ওঠে না। বাজি দরকার না। আছে। আচ্ছা বলো। তুমি যদি সত্যি আমাকে দেখতে পাও, আমি আর তোমার সামনে আসবো না। অ্যাবসার্ড কথাবার্তা, এটা সম্পূর্ণ একটা সেটআপ। এটা হতে পারে না। কারে বকতেছেন? আমারে? আমি কি করছি? কিছু তো করি নাই। দেখতে পাচ্ছি না। কেমন লাগতেছে আমারে? খুব ভালো। চলো চলো। এই স্যার, যত কার আইতেছে দেখো সুযোগ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? যার লগে কথা কমো জবাব সে দেবে। জানাবেন নাম? সৈয়দ জাহিদুর রহমান। বাবা, সৈয়দ বংশ, মাশাআল্লাহ, চেহারা শুরু তো সৈয়দের মতোই। তা সৈয়দ ভাই সাহেব, এই রাইতের বেলা আপনি কই বেরিয়েছেন? ঘুরতে বের হয়েছে। সৈয়দ বংশের লোকেরা রাত্রেবেলা ঘুরতে পারে না, ফালতু বংশের লোকেরা বাইর হয়। আপনি কি বলতে চান? হ্যাঁ, ওরে বাবা, আবার দেখি তেজও আছে, দেখছুনি? স্যার আলাপ ভালো করে কথা বলে লাভ নাই স্যার, একটা ডলা দেন স্যার, সব কথা আবার বড় আবার হয়ে যাবো স্যার। দেখছেন, শুনলেন তো আমার ভাই কি কয়?
আপনার মতো একটা সম্মানিত মানুষের আমি কেমনে ডলা দিই কোন? সৈয়দ ভাই, আপনি এখন আমারে ঠিকঠাক মতো বলে ফেলান, রাতের বেলা মাইয়া মানুষ লয়ে রাস্তাঘাটে কি করতে বেরিয়েছেন? একবার তো বললাম ঘুরতে বের হয়েছে। আরে রাত্রের বেলা ঘুরতে বাইরে চোর ডাকায় চিন্তাকারী, আপনি তো ভদ্র বংশের পোলা। ভাইজান আমি চুপ! তাই না বলছি, কথা বলবি না? সৈয়দ ভাই, বলে ফেলান, আপনি রাত্রেবেলায় মাইয়া মানুষ লয়ে কই বেরিয়েছেন? আসল কথাটা বলে ফেলান। এক কথা আমি কয়বার বলবো আপনাকে? আচ্ছা বলেন দেখি, এই মায়াটা আপনার কি হয়? হ্যালো, ছায়া থাকতে বলি নাই, জিজ্ঞেস করছি মায়াটা আপনার কি হয়? আমার স্ত্রী। আপনার স্ত্রী হয় না? এই এই দুইটা থানা তুলে আয়। জি স্যার। খান ডলা দিলে বাইরে কে কার স্ত্রী? ফাইজলামি পাইছো না? রাইতের বেলা ফাইজলামি লে আগো। ভাই ভাই আমার কথা চুপ! শোনা। ভাই আমার জি স্যার। থানায় নিয়ে দুটো ডলা দিয়ে সব বাইর করতে হবে, এমনি কাজ হইব না। নিয়ে আগো। হ্যাঁ ভাই, ও ভাই, চুপ। চল। আই খবরদার গায়ে তুমি একটা থাবর মারবো। আরে এটা কত তেজ কত রে? কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। সে কি নিশ্চুপ আমার গান শুনছে, নাকি আন মনে কারো কথা ভাবছে? সে কি বোঝে না আমি আছি তার পাশে, সে কি বোঝে না আমি আছি তার পাশে, বলতে যে চায় তার কানে কানে তাকে আমি গান শোনাবো, তাকে নিয়ে গল্প বাঁধাবো। রঙহীন রাতে দুজন, রঙহীন রাতে দুজন, শ্রাবণে বৃষ্টি নামাবো। অনেক হয়েছে, চাদর তো সরাতো। আরে করো ওকা, এই জন্যই তো জিনিসটা করলাম রাতের বেলা। দুনিয়ার আমি আচ্ছা হয়েছে। তুমি তো মুখটা নষ্ট করে। আচ্ছা তুমি আমাকে সবসময় এরকম ভাবে চাইবে? এই এক্স্যাক্টলি এই ভালোবাসাটা হয়তো থাকবে না, কারণ আর কয়েক বছর পরে আমরা চাকরি করব, আমাদের সংসার হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, জীবনটা অনেক বড় হবে, তাগিদ বাড়বে। না, আমার মনে হয় ভালোবাসাটা থাকবে।
আর ফ্রি টাইম পেলে ঠিক প্রেম তো করেই ছাড়বো। তো পাগল। তোমার জন্য। উফ, আচ্ছা শোনো, একটা সিরিয়াস কথা বলবো। জি ম্যাডাম। ধর বলবো না, তুমি সবসময় ফাজলামি করো। আরে না না, আমি সিরিয়াস, বলো। শিওর? হ্যাঁ। আচ্ছা, আমি যদি মারা যাই তুমি কি করবে? আচ্ছা, তুমি আমাকে সিরিয়াস প্রশ্ন করো, তুমি ফাজলামি করছো কেন? না না মানে এইসব ফাজলামি কি মানে? ধরো আমি মারা গেলাম, তুমি কিন্তু অবশ্যই বিয়ে করবে। তারপরে আর কি, তুমি ডেফিনেটলি বিয়ে করবে। কারণ তুমি জীবনে কষ্ট পাও, সেটা আমি চাই না। আমার জন্য তুমি বিয়ে না করে কষ্ট পাবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। কারণ মরে গেলেও তো আমি তোমাকে দেখতে পাবো না। তুমি যেটা করবে, তুমি ঠিক আমার মতো একটা মেয়ে খুঁজে বিয়ে করবে, কারো প্ররোচনায় করবে না, যাকে ভালো লাগে তাকে করবে। আমি এই যে বলে দিলাম, এটা যেন মনে থাকে, ভুলে যাবে না। কি জাহিদ? জাহিদ, জাহিদ টু মাছ কোথায়? জাহিদ, এই যে ম্যাডাম, এই যে হ্যালো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন আছে দূরে দূরে থাকে, ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে, রাঙা ভোর কালো তার মেঘলা চোখে, লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। আমি হইলাম খানাদার পরিবারের সন্তান, সবসময় মুখে কিছু না থাকলে ভালো লাগে না। অবশ্যই তোর মতো সৈয়দ বংশের না। বুঝছেন সৈয়দ ভাই, ভাবছিলাম থানায় আই না, আগে দুইটা কিল ঘুষি দিয়া তারপরে শুরু করুন, কিন্তু মুডটা ভালো হয়ে গেল। তাই ভাবলাম আগে তোরে বুঝাই নেই তুই কত বড় মিথ্যুক, তারপরে ডলা। তা কি কইছিলি? এটা তোর স্ত্রী না? পতির আগে তুই কয়টা পতি তারে বিয়া করছিস এভাবে? হ্যাঁ, কয়বার তোর মতলবটা কি? অনেক চিনস? আমি ওরে চিনি। আমার লগে ধনফোন করস? হ্যাঁ, আমার লগে ধনফোন। এখন কইয়া ফেলাও, আসল কাহিনীটা আমার খুলে কইয়া ফেলাও। আসল কথা বলার কিছুই নেই, আমি ওকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। এই অগলেকে ঘুরতে বের হয়? আমারে শেখাও তুমি? আমি আপনাকে কিছু পিছনে তাকে কি দেখাস?
ভাই আমি আপনারে সব কইতেছি, ডিটেলস কইতেছি। হ্যাঁ, উনারে বাইরে বসান, আমি ডিটেলস আপনারে বলবো, আপনি উনারে বাইরে বসান। সেন্ট্রি এদিকে আসো, উনারে নিয়ে যাও। ভাই হ্যাঁ, লোক ভালো, হ্যাঁ সারি দেন। কে তোর নাকি ছিল বইলা? না না, আমি এমনি কইতেছি, হ্যাঁ লোক ভালো। আর মতলব কান কি তোর ওয়াজ করলো কেন? তা তো কইতে পারবো না, ওয়াইফ কইছে কেন। আমি আপনারে শুরু থেকে কইতেছি। হ্যাঁ, আমার কাছে হ্যাঁ আইলো, কথাবার্তা কইলো আমারে হ্যাঁ বাড়িতে লইয়া যাইব। ঠিক আছে, ডান, গেলাম, কোনো সমস্যা নাই। হ্যাঁ কইলো হ্যাঁ ওয়াইফ আছে বাসায়। আমি তো ডরাই গেলাম যে ওয়াইফ আছে বাসায়, আমারে নিয়ে যাইতেছে, কি না কি হয়। তারপর বাড়িতে হ্যাঁ ওয়াইফে খুঁজলাম, কোথাও নাই। পরে শুনি হ্যাঁ ওয়াইফ মরে গেছে। আমার কি মনে হয় ওয়াইফ মরে যাওয়ার পর পাগল হয়ে গেছে গা, স্ক্রু ঢিলা হয়ে গেছে গা, আবল তাবল কয় খালি। একখান ডলা দিলে ঠিক হয়ে যাবে। না 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 না, কোনো ডলা দিতে হইব না, আমি তো কইতেছি। আমার সাথে কথা কইলো, তারপর আবার কয় কি শুনেন, সে আমার সামনে উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা ইঙ্গিত দিবা না, আমার ভালো লাগে না। আমি ঠিক আছে, ওকে ফাইন কইলাম না, চুপ। তারপরে আমার এই শাড়িটা দিল, আর বইয়ের শাড়ি মানে বুঝছেন, সুন্দর একটা শাড়ি দিল, খাইতে দিল, তারপর গপসপ করতেছে, মতলব ভালো। ভাই সাইডে দেন, সাইডে দেন। তা কি তোর বিয়া করতে নিছিল? হ্যাঁ, কিসে কন্যা ভাই, আমার আবার বিয়া করতে তো আমার কি মনে হয় জানেন ভাই, আর বইয়ের লাগে মনে আমার চেয়ারার মিল আছে, বুঝছেন। তাছাড়া আমার তো আবার চেয়ারা শুরু সুন্দর আছে, শিখছি আছি, আবার ইংলিশে দুই একটা পাই। ইংলিশও জানোস, ভালোই কইছস। তুমি এমন কি বললে যে আমাদেরকে ছেড়ে দিল? বলছি কিছু একটা, আপনারা কোন যাইব না। কেন? কারণ আপনি ভালো মানুষ, তাই। আমি এমন কিছুই কই নাই, আপনি যে ভালো মানুষ সেইটাই কইছি। আমি তো আপনার সম্পর্কে আর কিছু জানি না। তোমরা স্বাভাবিক হতে পারো না কেন? এই সমাজ আমাদের অস্বাভাবিক বানাইছে, কি করুন। আমরা তো পতিতা হয়ে জন্ম নেই নাই। এক থালা ভাতের জন্য পৃথিবীর সব মানুষ খালি দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। এখন কে কেমনে দৌড়াইবো এইটা তো নিয়তি কইয়া দিবে, তাই না? আমার নিয়তি ছিল নিজের মেল্লা ধরবো এই রাতের অন্ধকারে, ধরছি। শকুনেরা সিরা সিরা খাইবো। তোমার সংসার করতে ইচ্ছা করে না? শোনেন, সমাজকর্মীদের মতো কথা করেন না, ঠিক আছে? আমার কিন্তু মেজাজ টেজাজ খারাপ হয়ে যায়। না না না, আমি তোমার উপকারের কথা বলছি না, আমি আমার নিজের উপকারের কথা বলছি। আমাদেরকে উপকার করতে আসে না, খিদা মিটাইতে আসে। যেই খিদা পৃথিবীর কারো কাছে যা মিটাইতে পারে না।
অসুবিধা নেই। ঠিক আছে। চা খাবেন? চা বানাই দিব? না থাক, লাগবে না। মানুষে মনে করে আমগো মন নাই। মন না থাকলে কি হইব? আমরা সবচাইতে বেশি মানুষের মন বুঝতে পারি। রান্নাঘর কোন দিকে? চা বানানোর সবকিছু আছে তো? বসেন, আমি ফার্স্ট ক্লাস করে চা নিয়ে আসতেছি। আমি কেন ওর মাঝে তোমাকে দেখলাম? আমরা তো এটাই চেয়েছিলাম। তুমি এটা চেয়েছিলে, আমি এটা কখনো চাইনি। মিথ্যা বলো না জাহিদ। আমি মিথ্যা কথা বলছি না। আমি কখনোই ভাবিনি আমি কারোর মাঝে তোমাকে দেখবো, কিন্তু 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 তুমি এখন দেখতে পাচ্ছ তো, কি হয়েছে? আমি কতবার বলবো, তোকে বারবার বলি যে আমি কাউকে দেখতে চাইনি। উত্তেজিত হয়েও না জাহিদ। অবচেতন মন কখনো ভুল দেখে না। আমার অবস্থা মন ভুল দেখছে। তুমি অসুস্থ না। আমি সুস্থ না। তোমার বোধ আছে। আমি নির্বোধ। তুমি নিজেকে আড়াল করছো। আমি তো আড়ালেই থাকতে চাই। আমি আড়াল করে সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। তুমি কেন আমাকে ফোর্স করছো? আমি তোমাকে 100 বার ফোর্স করব। আমি আমার অধিকারের জায়গা থেকে তোমাকে ফোর্স করব। আমি আমার ভালোবাসার জায়গা থেকে তোমাকে ফোর্স করব। শুধু তুমি একাই ভালোবাসো আমাকে, না? আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি সারা জীবনে অদৃশ্য হয়ে তোমার পাশে পাশে ঘুরে বেড়াবো? আরে লোকে তোমাকে পাগল বলবে, তোমার ইমোশনের কোনো ভ্যালু দেবে না। এই সমাজ তোমাকে পাগল বানিয়ে ছাড়বে। প্লিজ রাহিদ, তুমি বোঝার চেষ্টা করো। তোমার একটা সুস্থ জীবন দরকার, তোমার একটা স্বাভাবিক জীবন দরকার। জাহিদ, তুমি ভালো আছো এটা দেখে আমার চেয়ে বেশি খুশি তো আর কেউ হবে না। আমি ভালো, তুমি ভালো থাকতে হবে তোমাকে। আমি ভালো থাকতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই। আমি ভালো থাকতে চাই না। তুমি প্লিজ আমাকে আমার মাইন্ডটাকে ডাইভার্ট করবে না। প্লিজ তুমি আমাকে বলবে না। রোজি, রোজি, রোজি। আমি চা বানাইছি এর জন্য খাইতেছেন না? খাচ্ছি। ভালো হয়েছে। সত্য? তুমি ভালো চা বানাও। থ্যাংক ইউ। তুমি খাবে না? একটা কথা জিগাই, আপনার বউ কতদিন আগে মারা গেছে? 4 বছর। কেমনে মারা গেছে? আমি মেরে ফেলেছি। ভয় পাচ্ছ? না, ভয় কেন মারছেন আপনি? আমি ওকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, এই জন্য। কি কোন বুঝি নাই। আমি ওকে অনেক ভালোবাসতাম, মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারতাম না।
ও আমাকে একটা শিশুর মতন আগলে রাখতো। তারপরে বিয়ের 1-1.5 বছর পর আমরা চাকরি নিলাম, একসাথে অফিসে যাই, শেষ হওয়ার পরে একসাথে ফিরি। খারাপ লাগতো যারা থাকতো। তারপর একদিন রাত্রে ও বললো যে ওর অনেক দেরি হবে, আমি যাতে বাসায় চলে যাই। তো আমি বললাম যে না ঠিক আছে, আমি থাকি, আমি ওয়েট করবো। ও বললো না তুমি চলে যাও। আমি বাসায় চলে আসলাম। হসপিটাল থেকে ফোন করে বললো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি মারিনি, আমি পারতাম না ওর অফিসের নিচে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। আমার সাথে থাকলে কেউ মারা যেত না। আমাকে ছাড়া আমার থাকতে হয়, কিভাবে হয়? শান্ত হন। আমি জীবনে অনেক গল্প শুনছি, অনেক মানুষের দুঃখের কথা শুনছি, সুখের কথা শুনছি, কিন্তু এরকম প্রেমের গল্প জীবনে শুনি না। আজকে আপনার বউয়ের জন্য আমার হিংসা হইতেছে। অনেকবার চেষ্টা করেছি আত্মহত্যা করার জন্য, আমাকে মরে যাওয়ার পর আগলে রাখে, আমাকে মরতে দেয় না। মারা যাওয়ার আগেও আমাকে বলতো যে ও যদি মরে যায় তাহলে আমি যদি আরেকটা বিয়ে করি। আমরা দুজনে মিলে অনেক খুঁজেছি, কিন্তু ওর মতন মেয়ে খুঁজে পাইনি। দুজন মিলে মানে? সবসময় আমার সাথে সাথেই থাকে। এটা হইতেছে কি আপনার মনের ভুল। কেউ মরে গেলে আবার সাথে থাকতে পারে, আসে কেমন? বোকালে আসে, আগে আমার সাথে কথা বললো। তোর কোথায় গেল এখন? এই রোজি, রোজি, রোজি! আরে কি মুশকিল, এতক্ষণের জন্য আমার সাথে ঝগড়া করলো, কথা গালাগালি করলো, এখন আগার বছর কোথায় যায়? সে সারাক্ষণ আমার সাথে থাকে। ঠিক আছে রোজি, রোজি! আচ্ছা ঠিক আছে, আপনি আপনি কই তুমি? আপনি শান্ত হন। রোজি তুমি আসবে না কেন? আপনি শান্ত হন, বসেন বসেন। রোজি! আপনি আপনি শোন, একটু শুয়ে পড়েন, আসবে আসবে। আপনি একটু শুয়ে পড়েন, আমার কথা শুনেন। আপনি শুয়ে পড়লে আসবে। রোজি ও আসবে না কেন? আপনি একটু শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়লে আসবে, আসবে আসবে। হ্যাঁ ও আসবে না কেন? আসবে তো। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনার বউ আসবে। শান্ত। তুমি এসছো? রাগ করেছিলে বুঝি? তুমি এসছো, আমি জানতাম তুমি আসবে। সরি, আমি আসলে তোমার সাথে চিৎকার করা উচিত হয়নি আমার। I'm so sorry. তুমি আর যেও না রোজি, তোমাকে ছেড়ে যেও না কখনো।
জমায় শিশির কণা রোজের সকাল ব্যস্ত শহর খামখেয়ালে কাটে প্রহর সত্যি কথা বলতে মানা দু চোখ জমায় শিশির কণা এক ফালির ঘরে ঢুকে করছে কি খেলা নিজের মাঝে হারিয়ে খুঁজি অবুঝ ছেলেবেলা হঠাৎ কখন চাইলো এমন ফেলে আসা সুখের স্বপন দিন বদলের পথ মারিয়ে আলোর নেশায় যাই হারিয়ে হঠাৎ কখন চাইলো এমন ফেলে আসা সুখের স্বপন দিন বদলের পথ মারিয়ে আলোর নেশা